বউ খেলে এর মেডিকেলে নিয়ে আইলাম। এখানে 18,000 টাকা কন্ট্রাক্ট করলো, নাহলে আমার বউকে বাঁচাতে পারি না। তাৎক্ষণিক অঠে দিলাম, দিয়ে কালকে রিলিজ দিবে। ম্যাডামের কাছে টাকা নেই, 2 দিন সময় ধরে গেছি। কয়েক সময় হবে না, কোনো সময় হবে না, 1 টাকা দিয়ে তুমি চলে যাও। ম্যাডাম বলতে 15 বাচ্চা বিক্রি করে যাও, টাকা দাও। লোক রেডি হয়ে গেছে, ম্যাডাম 30,000 টাকা বাচ্চা বিক্রি দিয়ে। আর আমার বউ শুনে কান্নাকাটি করে চিকিৎসা বন্ধ করছে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে বাচ্চা ওখানে দিয়ে আমরা 2টা মানুষ সুইসাইড করবো, তাছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাই আমাদের টাকা নাই এবং যাইতে পারতেছি না। আমার স্বামী বাড়ি যাবে, টাকা ম্যানেজ করার জন্য আমার স্বামীকে যাইতে দেয় না এরা। তারপরে আমি এখন বাস্তা নিয়ে, এরা বলতেছে টাকা নাই, বাস্তা বিক্রি করি, আমাদেরকে টাকা দিয়ে এখান থেকে রিলিজে। আমাদের এইভাবে চাপ দিতেছে। এখন বলতেছে তাড়াতাড়ি এইখানে সবাইকে ডাকতেছে, পুলিশ সাংবাদিক সবাইকে ডাকতেছে, তোরা বাটপার মহিলা টাকা এখান থেকে দিয়া তারপর যা, তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। এখানে কি তোর বাপের ইয়া? এভাবেই হাউমাউ কান্না করে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালেন কৃষক রাকিবুল হাসান। সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য তার উপর চাপ সৃষ্টি করেন ওই চিকিৎসক। এমন ঘটনা ঘটে নীলফামারীর ডোমরা উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকায়। গত শুক্রবার রাতে রাকিবুল তার স্ত্রীকে উপজেলা পরিষদ মার্কেট সংলগ্ন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। অপারেশন শেষে রবিবার রিলিজ নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় তাদের বাচ্চা বিক্রির জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বামী স্ত্রী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অভিযোগ অনুযায়ী এই চাপ দেন ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক ডক্টর ফারজানা আফরিন। রাকিবুল ও হাবিবা দম্পতি দাবি করেন ভর্তির সময় ক্লিনিক কর্তৃপক্ষ 22,000 টাকা দাবি করেছিলেন, কিন্তু সিজারের পর অনেক চেষ্টা করেও তারা টাকার জোগাড় করতে না পারায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। এক পর্যায়ে টাকা না দেওয়ায় রোগী ও তার স্বজনদের একটি রুমে আটকে রাখা হয়। পাশাপাশি রোগীর ওষুধও বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ভুক্তভোগী এই দম্পতির অভিযোগ, টাকা দিতে না পারায় তারা বাচ্চা বিক্রি করে সেই টাকা পরিশোধ করতে বলা হয়। ক্লিনিকের লোকজনের মাধ্যমে গত 2 দিন ধরে 3 থেকে 4 জন লোক ক্লিনিকে আসছিল। তাদের মধ্যে একজন 30,000 টাকা এবং আরেকজন 50,000 টাকা পর্যন্ত দাম প্রস্তাব করেন। পরিকল্পনা ছিল সেই টাকা ভাগাভাগি করে ক্লিনিকের বিল পরিশোধ করা হবে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের জানানো হলে সাংবাদিক ও প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও ডোমরা উপজেলা প্রশাসন। নবজাতক শিশুর জন্ম হয়েছে, তার মাকে হচ্ছে গিয়ে শিশু যেতে দিচ্ছে না, সেই অভিযোগে আমরা এসেছি এখানে। হচ্ছে গিয়ে আমরা অভিযোগ পাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ইউএচপি মহোদয়ের সাথে কথা বলি, যেহেতু হচ্ছে গিয়ে মেডিকেলের বিষয়, তো এখানে হচ্ছে গিয়ে 2জন ডক্টর এসেছেন। আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে গিয়ে যিনি অভিযোগ করেছেন রোগীর কথাও শুনলাম, ডক্টরের কথা শুনলাম, আর ওখানে কি আছে মানে হচ্ছে গিয়ে ক্লিনিক পরিচালনার জন্য সব কিছু ঠিক আছে কিনা সব কিছুই আমরা মোটামুটি দেখলাম। ওনারাও আমাকে সাথে সেন্টার ইন্সপেক্টর আছে, তো ওনারা আমাকে হচ্ছে প্রসিকিউশন দিয়েছে যে কি সমস্যা আছে এই হসপিটালে। সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। আর বাকি যে বিষয়গুলো আছে, আমাদের এখানে ডক্টর আছে, আমি ইউএচপি মহোদয়ের সাথে কথা বলবো, যেহেতু উনি আমাদের হচ্ছে গিয়ে সরকারি হাসপাতালের ডক্টর। ওনার কাছেও আমি হচ্ছে গিয়ে কিছু জানতে চাবো, তদন্ত প্রতিবেদন চাবো, বাকি কিছুগুলো তদন্ত প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পর্যায়ক্রমিক ব্যবস্থা নিব। আর যে বাচ্চার কথা যেটা বিষয় আছে, যে ওই বিষয়গুলোতে হচ্ছে গিয়ে চাইলে হচ্ছে গিয়ে অভিযোগকারী হচ্ছে গিয়ে তার নিজে আইন সহায়তা নিয়ে, যেটা অটোমোবাইল কোড আইনে যাবে না, অন্য আইনের প্রেক্ষিতে সেটার হচ্ছে গিয়ে ওরা চাইলে অভিযোগ করতে পারে। এদিকে অভিযোগের বিষয়ে ক্লিনিকটির চিকিৎসক ডক্টর ফারজানা বলেন, বাচ্চা বিক্রি করতে বলেছি, এটা সত্য নয়। নির্ধারিত সময়ে রোগী রিলিজ নিতে পারছিল না, তাই বিল পরিশোধের জন্য বলা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।